ইউনুস গং মাস্টার মাইন্ডের নাম মুছে যাবে এই দুনিয়া থেকে। পৃথিবীতে কোনো ঘাতক ষড়যন্ত্রকারী সম্মানিতভাবে থাকেনি, লাঞ্ছিত হয়েছে শেষে এবং নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই সিরাজউদ্দৌলার খনিদেরকে আপনারা দেখেন কার কী অবস্থা, মৃত্যু হয়েছে, এটা আমরা খুব ভালোভাবে জানি। একটা সাজানো গোছানো দেশ, একটা পরিপাটি দেশ, আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দাবি করেন, যেভাবেই হোক একটা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আন্দোলন, সেই কাজটা করেন, তাইলে জাতির জন্য বা আমাদের জাতীয় দলগুলা অনেক দিন ধরে আন্দোলন করতেছে, এটা যদি আপনারা সাকসেস করতে পারতেন তাহলে জনগণ আজকে বাহবা দিত এবং জনগণ ভবিষ্যতে একটি গণতান্ত্রিক সরকার পেত, সে যেই দলই আসুক। তা না করে আপনারা এমন প্ল্যান করলেন, এখন শোনা যাচ্ছে যে এই আপনার এই অরাজকতা করতে গিয়ে লক্ষাধিক লোক মরার ওনাদের চিন্তা ছিল, তাও তোরা প্রস্তুত ছিল তো ক্ষমতা দখল করতে হবে যেভাবেই হোক। এই কাশেম বাজার কুঠিতে এই ধরনের অনেকগুলো মিটিং হয়েছে, যেটা কী বলে আপনার গ্রামীণ সেন্টার নাকি সেই জায়গাতে। তো লক্ষাধিক লোক মরবে সেই জন্য তারা প্রস্তুত ছিল। তারপরে তো লোক কমই মরছে, তারপরে অযথাই মানুষগুলো, নিরীহ মানুষগুলো মরছে। এই যে 7.62 বুলেটটা, এটা কোথা থেকে আসলো, কোন জঙ্গি সংগঠনের, কাদের এটা তো তদন্ত বাইরে আসতে হবে, নাহলে কোনো বিচার সম্ভব না। সমস্ত বিচারকে স্থগিত করতে হবে এই গুলিটার সঠিক তদন্ত না পেলে। শুধু এইগুলোই না, আরও এই যে আপনার মনে করেন যে এই যে সমন্বয়ক নামে সকল সমন্বয়কেরা ওই যে চাঁদা তুলে এখন কি অডিট করে, তাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মিল নাই, এইগুলো করে। তা আপনারা যদি এরকম 15 বছর থাকেন তাহলে কি করবেন? দেশটা তো লুটোপুটে খেয়ে ফেলবেন। এমনি তো সারা দেশে দখলদারিত্ব, আপনার একটা দখল ওর দখল এই দখল, এইটা করে ওইটা করে, এইভাবে আপনারা দেশটা তো অরাজকতা শিখে। আজকে সারা থানাগুলোতে একটা টহল ভ্যান নাই, এগুলো আপনারা জ্বালা দিচ্ছেন গাড়ি টাড়িগুলো। আজকে থানা প্রশাসন অসহায় হয়ে কাজ করতেছে, কোনো রকমে ডিউটি করতেছে কিছু কিছু পুলিশ অফিসার। তো এইভাবে কি একটা দেশ চলে? আসলে আপনারা কি করতে পারবেন বলেন? আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই যত ভাতা উনি দিয়েছিলেন সবগুলো বন্ধ হয়ে গেছে। এই যে ছেলেমেয়েরা রাস্তায় নামছে, যারা উপবৃত্তির টাকা পেত তাদের উপবৃত্তি বন্ধ। তো কি এত আপনি আমেরিকান থেকে বিলিয়ন ডলার বেলে পাবেন? তো এইগুলো সব বন্ধ করে দিয়েছেন কেন? বিদ্যুতের বিল, অসহায় মানুষ নির্যাতিত বিদ্যুৎ বিলে, এগুলোর কোনো দেখাশোনা নাই। আপনারা সংস্কার করবেন, অস্থায়ী সরকার আপনাদের ইল্লিগাল, কী সংস্কার করবেন? আপনারা তো নিজেরাই ইল্লিগাল। আর সংস্কার করবেন, পরবর্তীতে সে সংস্কারগুলো থাকবে, সেগুলো তো ওই আমাদের উপদেষ্টা, আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট ওই আপনার হাসান আরিফ সাহেব বলেছেন যে এ সংস্কার করে কি হবে, এগুলি পরবর্তী সরকার যদি না রাখে তো পরবর্তী গভর্নমেন্ট কীভাবে, এটা গণতান্ত্রিক গভর্নমেন্ট আসে, গণতন্ত্র উত্তর যা ক্ষতি করছেন এই দেশটা, এখন পরবর্তী গণতন্ত্রের একটা ব্যবস্থা করেন, তাইলে আপনাদের হয়তো কোনো রকম মান সম্মান টিকবে। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি আমার পক্ষ থেকে বলতেছি যে আপনাদের একমাত্র এখন বাঁচার উপায় হলো, বা মান সম্মান বাঁচাবার উপায় হলো একটা নিরপেক্ষ ক্রেডিবল একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর।